একটুখানি পিছিয়ে গেছে। তবে আমি বলতে পারি যে এই যে ডিমান্ডের কথাটা বললেন, ডিমান্ড তো ইন্ডাস্ট্রি থেকে আসতে হবে। ইন্ডাস্ট্রি থেকে আসলে ওই পরিমাণ ডিমান্ড নাই। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ স্থাপন করার কথা, প্রতিষ্ঠা করার কথা ভাবছে। এই বিষয়টা যথাযথ উদ্যোগ নেওয়া হলে আমাদের অনেক অনেক গ্রাজুয়েট লাগবে। কারণ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে কম্পিউটার বিজ্ঞানে দক্ষ আমাদের লোক দরকার পড়বে, এবং সেটা করার জন্য কিন্তু আমাদের অনেক বেশি গ্রাজুয়েট লাগবে, যদি আমরা এটা মিন করে থাকি যে ডিজিটাল বাংলাদেশ সত্যিকারই আমরা প্রতিষ্ঠা করব। আমি ডক্টর সাজ্জাদ হোসেনের কাছে যে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনাদের ইউনিভার্সিটি বা অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড কেমন এবং আপনারা অ্যাবজর্ব করতে পারেন কিনা? না, আমি এই সম্মানিত প্রশ্নের কোয়েশ্চেনটার সাথেই বলছি যে ধরুন আমরা বিদেশে গিয়েছি, আমেরিকায় গিয়েছি বা অন্য জায়গায় গিয়েছি, সেখানে ম্যাক্সিমাম মানে ইমিগ্রেন্ট যারা পড়ালেখা করছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বা এর পিছনে কারণটা কি? মেধাবী ছাত্ররা পড়ছে ইনসেন্টিভ, আপনার চাকরিতে গেলে অবশ্যই চাকরি হবে, দেয়ার ইজ এ এক্সপ্লোরিং, এবং কম্পিউটার সায়েন্সকে আপনাদের দেখতে হবে এমন ভাবে দিস ইজ এ প্রবলেম সলভিং সায়েন্স, মানে এটা প্রবলেম, এটা ক্রিয়েটিভ। এবং সেই কারণে আমাদের দেশের দুর্বল দিকগুলি হচ্ছে অ্যাক্টিভ লার্নিং নেই, প্র্যাকটিক্যাল এডুকেশন নেই, এবং যেই ট্রেন্ডটা আমরা পিছিয়ে যাচ্ছে, আমরা কেন এখন হঠাৎ করে কিছুটা কমে গেল আবার এখন বেশি হচ্ছে, যেটা স্যারের সাথে একমত যে গভর্নমেন্ট বা আমরা এন্টারপ্রেনিয়ররা বা যারা আমরা আসে সবাই যদি মিন করে থাকি যে আমরা ডিজিটাল বাংলাদেশ, এবং এই কম্পিউটার সায়েন্সের মাধ্যমে আমি মনে করি দেশের একটা বিশাল পরিবর্তন আনা সম্ভব, ইয়াং জেনারেশনকে কাজে লাগিয়ে। তো সেটা যদি আমরা চাই, এই প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু গভর্নমেন্টকে অবশ্যই বা এন্টারপ্রেনিয়র যারা আছেন বিজনেসকে তাদের মিন করতে হবে যে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যারা প্রোডাক্ট হচ্ছে সেটা নিব। এখানে যেই দুর্বলতাটা আছে, অ্যাক্টিভ লার্নিং এর দুর্বলতা আছে, কোয়ালিফাইড টিচারের দুর্বলতা আছে। শিক্ষক প্রসঙ্গে আমরা পড়ে আছি। ডক্টর সাজ্জাদ, ফোনটা আমি নিই। হ্যালো, জি বলুন। আমি ঢাকা বলছি। জি বলুন। আমি একজন অনার্সের থার্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, আমাদের সাবজেক্ট হিসেবে আছে কম্পিউটার ইন বিজনেস। জি। তো এর যে সিলেবাস আছে, জি, তাতে আমি একটু বলতে চাই যে এখানে আমাদের কম্পিউটারের মৌলিক ধারণা, জি, তারপরে কোডিং, তারপরে আছে কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম, ইলেকট্রনিক স্প্রেডশিট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইসব জিনিস অ্যাকচুয়ালি একজন কমার্সের স্টুডেন্ট হিসেবে আমি কিভাবে কাজ করতে পারি? আমাদের তো অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যাল কিছু জানা আলাদা, কিন্তু প্র্যাকটিক্যাল কোনো বিষয় কিন্তু আমাদের এই বইয়ে কিছু নাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা মূলটা পেয়েছি। আপনার প্রফেসর কাইকোবাদ জাস্ট কমেন্ট করেন। অ্যাকচুয়ালি কমার্সের ছাত্র যদি হয়ে থাকে তাকে বিভিন্ন অ্যাপ্লিকেশন জানাটা লাগবে, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ কম্পিউটার আর্কিটেকচার কিংবা এই ধরনের সাবজেক্টের তুলনায়। সেটা করবে যারা কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট, তাদেরকে ওইগুলো নিয়ে বেশি ডিল করতে হবে। তো এটা একটু দুর্ভাগ্যজনক, সিলেবাসটা আরেকটু ভালো হতে পারত। জি, ধন্যবাদ। আমি নাইলা চৌধুরীর কাছে যাই। একটা কথা উঠলো একটু আগে যে আমাদের ইন্ডাস্ট্রি সেরকম বিকশিত হয়নি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদেরকে অ্যাবজর্ব করার মতো। এটা কি আপনি একমত? আসলে কিছুটা একমত। আমি এদিকে আরেকটা জিনিস বলবো এই প্রসঙ্গে, কারণ আমাদের তো চাকরির খাত বাড়াতে হবে ওদেরকে ঢুকতে হলে। কিন্তু আমি যদি ওই টেলিফোনের একটু সুযোগ বলি, ছোট ছোট ডিপ্লোমা কোর্সেস হয়েছে যার জন্য যারা নন আইটি তাদের জন্য সরাসরি যাতে ছোটখাটো ঠিক প্রেসাইজ সে যে জিনিসটা চাচ্ছে ওইটার উপরই একটা 15 দিনের কোর্স করে সে কাজটা করতে পারে। এখন কিন্তু প্রচুর এরকম কোর্স হচ্ছে। সেগুলোর কোয়ালিটি কেমন? কোয়ালিটি ডিপেন্ড করবে কোন ইনস্টিটিউট গুলো দিচ্ছে, কতগুলো খুবই ভালো দিচ্ছে সার্টিফাইড। আর এখন সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, যেটা আমি দুজনের সাথেই আমি একমত, কিন্তু তার উপরে আমি মনে করব আমাদের যে কোর্সগুলো আছে ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটিতে সব খুব থিওরি বেসড। তাও আমি মনে করি 70% থিওরি বেসড। আমরা যদি শেষের দিকে অন্তত 3 মাস বা 6 মাসের আইটি ইনস্টিটিউট আর আইটি কোম্পানিগুলো যারা বা টেলিকম কোম্পানি যারা আইটির লোকদের ব্যবহার করে আর যে সফটওয়্যার গুলো ব্যবহার করে তাদের সাথে জড়িত দিয়ে ইন্টার্ন হিসাবে বা অন দ্য জব ট্রেনিং করি, তাতে কি হবে ওরা অন দ্য জব যে প্র্যাকটিক্যালটা মিস করছে, প্র্যাকটিক্যালটা ইউনিভার্সিটি ছাড়াও আমরা অ্যাটাচমেন্টের সাথে করে ফেলতে পারি, যেটা আমরা কিন্তু আমাদের কর্পোরেশন এখন শুরু করেছি। 3 মাস থেকে 6 মাসের আমরা ইন্টার্ন নিচ্ছি। তাতে কি হয় ওরাও সুযোগ পায় আমাদেরকে দেখার, আমরাও সুযোগ পাই ওদেরকে দেখার। তাতে আমরা ওদেরকে অ্যাবজর্ভ করে নিতে পারি আমাদের প্রজেক্টে।
আর এখন বর্তমানে যারা গ্লোবালি কি ধরনের সফটওয়্যার চাচ্ছে ওই খাতগুলোতেই ওদেরকে আমরা ট্রেন করছি, কিন্তু সংখ্যা এটা খুবই কম, আমাদের বাড়াতে হবে এটা। প্র্যাকটিক্যাল সাইডটার ইউনিভার্সিটি এডুকেশনে তো আমরা একটা টেকনোলজির জেনেরিক জিনিসটা পড়াবো, প্রত্যেকটা বিষয়তে আমরা পড়াতে পারি না, তাই না? ডেটাবেজের কমপক্ষে 20টা সিস্টেম রয়েছে, তাই না? সবগুলো সিস্টেম পড়ানো সম্ভব নয়। তবে আমরা ছাত্রদেরকে এই ধরনের একটা অ্যানালাইটিক্যাল স্কিল একটা ডেভেলপমেন্ট হয় যে কোনো জিনিস তারা 7 দিন 10 দিনের মধ্যে কোপ আপ করতে পারে এরকম। তবে উনি যেটা বললেন খুবই ভালো বলেছেন যে এরকম ইন্টার্নশিপ প্রোগ্রাম যদি থাকে সেটা ভালো হয়। বাংলাদেশেও এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হয়েছে আফটার গ্রাজুয়েশন। সরকার প্রতি বছর 500 জন ইন্টার্ন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ দিয়েছে। সেটার ফলটা সম্পর্কে আমি খুব পজিটিভ না আর কি। এর জন্য ইন্ডাস্ট্রিকে যথেষ্ট গুরুত্ব নিয়ে এটা করতে হবে আর কি। তো সেই জিনিসটা হয়তো এখনো হচ্ছে না। ইন্টার্ন প্রসঙ্গে সবকিছুতেই যেমন আমাদের যে সমস্যাটা, আমরা এটা আদৌ ভালোভাবে করতে চাই কিনা, এবং এই যে কম্পিউটার সায়েন্স, আমি আবারও বলছি যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব এই বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশের। সেখানে আমাদের সম্পূর্ণ নজর দিতে হবে, ফোকাস থাকতে হবে, গবেষণা করতে হবে, একাডেমিশিয়ান এবং ইন্ডাস্ট্রি সবার একটা পার্টিসিপেশন দরকার, গভর্নমেন্ট পলিসি মেকারদের পার্টিসিপেশন দরকার। তো সেখানে আমরা মালয়েশিয়া বা যাদেরকে আমরা ফলো করব না কেন, দেখা যাবে যে অনেক বেশি তারা ওয়েল ম্যাচিউরড, ওয়েল প্ল্যান্ড। আমাদের প্ল্যানিং এর মধ্যে ইউনিভার্সিটিগুলিকে অ্যাড করতে হবে, প্রফেশনালদেরকে অ্যাড করতে হবে, ইন্ডাস্ট্রির প্রফেশনালদেরকে অ্যাড করতে হবে, তাহলেই হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। একটা ফোন আছে নিয়ে আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আতিক পান্থপথ থেকে বলছিলাম। জি বলুন আতিক সাহেব। যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারে আছি। আমার সাইকোলজি স্যারের কাছে প্রশ্ন যে আমাদের যে আজকের সাবজেক্ট কম্পিউটার সায়েন্সের শিক্ষা পদ্ধতি, আমাদের যে কম্পিউটার সায়েন্সের শিক্ষা পদ্ধতি এটা থিওরিটিক্যালি বেশি, আমাদের এটা প্র্যাকটিক্যালের উপর গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে আমি আজকে ফাইনাল ইয়ারে, আমি আমার যে একটা ইউনিভার্সিটির যে পরিমাণ ল্যাব, আবার আমার মেইন প্রশ্ন হচ্ছে সরকারের কাছে যে আমাদের কম্পিউটার সায়েন্সের শিক্ষা পদ্ধতির একদম চেঞ্জ করা উচিত। কারণ আমরা এখন কার্যক্ষেত্রে গিয়ে আমরা যেগুলো ইমপ্লিমেন্ট করছি ক্লাসে, এগুলো আমাদের কিছুই পাচ্ছি না। ঠিক আছে, সরকার কম্পিউটার সায়েন্সের ডিজিটাল বাংলাদেশ গড়তে যাচ্ছে, সরকারের উচিত কম্পিউটার সায়েন্সের উপর খুবই গুরুত্ব দেওয়া। আমি আজকে ফাইনাল ইয়ারে আমি যে ল্যাব যে পরিমাণ করা দরকার আমি তা কিছুই পাচ্ছি না। ঠিক আছে, জি ধন্যবাদ। আপনার বক্তব্য আমরা পেয়েছি প্রফেসর কাকুয়ার। হ্যাঁ, আমাদের ল্যাব ফ্যাসিলিটিজের দুর্বলতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে আবার সেই কথা যে ইউনিভার্সিটিতে আমরা কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে কি দরকার সেটা পড়ানোর সুযোগ নেই। ওই ইন্ডাস্ট্রিকে কিছুদিনের জন্য ইন্টার্নশিপ ট্রেনিং করিয়ে নিতে হবে, এটাই স্বাভাবিক। এটা শুধু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নয়। একদিন প্রফেসর জাফর ইকবাল বলেছিলেন যে আমেরিকাতে সবাই মানে ইন্ডাস্ট্রি থেকে বলতো যে স্ট্যানফোর্ডে কোনো কিছুই পড়ানো হয় না। আসলে কথাটা এটা না যে কিছুদিন ট্রেনিং দিলে নিশ্চয়ই তারা পারবে। তবে আমাদের দুর্বলতা অবশ্যই আছে, আমাদের বহুত অবকাঠামোর অভাব। সরকার এ বিষয়ে সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত যে আমরা ডিজিটাল বাংলাদেশ করব এবং ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টগুলো ওয়েল স্টাফড হবে না, বহুত অবকাঠামো যথাযথ থাকবে না, ল্যাব ফ্যাসিলিটিস থাকবে না, কিংবা শিক্ষকের পর্যাপ্ত শিক্ষক থাকবে না, তা তো হতে পারে না। সেটাকে আমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল বা ইন্টার্নশিপটা যেটা বারবার দর্শকরা প্রশ্ন করছেন, ধরুন আপনার যে বিশ্ববিদ্যালয়ে আপনি নিজে পড়ান সেখানে বা অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বা তার সুযোগ কতটা? আমাদের এই ক্ষেত্রে আমি স্যারের সাথে কিছুটা মানে একটু ইয়ে করব। স্যার যেহেতু